नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एकटा नतून धरनेर रेसिपि निये एसेछि। एखन शीतेर प्राय शेषेर दिके और घरे एकटाई मात्र कमला लेबू छिलो, सेई कमला लेबुटा दिये आमी आजके रेसिपि तैरि करब। आमी आजके बानाबो ऑरेंज कैंडी। तार जोन्नो आमी स्लाइस करे लेबुटाके पिस करे निচ্ছি। एकदम प्रथम থেকে लास्ट अब्दि भिडियोटा देखबेन, स्किप करे गेले बुझते पारबेन ना किभाबे आमी तैरि करছি। आमी किन्तु खोसा समेतই लेबुटाके काटছি এবং কোনো কিছুই বাদ দিচ্ছি না। এইভাবে পুরো লেবুটাকে আমি কেটে নিলাম একদিকে, আরেক পাশেও আরেকটা লেবু এইভাবে যে অর্ধেকটা কেটে রেখেছিলাম সেটাও কিন্তু আমি আস্তে আস্তে করে এরকম স্লাইস করে কেটে নিচ্ছি। এরপরে আমি কি করব, যে বীজগুলো ছিল সেই দানাগুলোকে আস্তে আস্তে করে বার করে দেব। যে কটার মধ্যে আছে, সবগুলোর মধ্যে ছিল না, যে কটার মধ্যে ছিল আমি এইভাবে বীজগুলোকে বার করে দেব। তারপরে কড়াইতে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিতে হবে এবং থালাটাকে বসিয়ে দিয়ে আমি এই লেবুগুলোকে পরপর আমি সাজিয়ে দেব, যাতে এই ভেপারের সাহায্যে পুরো লেবুটা যাতে সেদ্ধ হয়ে যায় এবং বেশি সেদ্ধ হবে না, বেশ ডাঁঠো ডাঁঠো মতো থাকবে। সেই জন্য এই ছিদ্রযুক্ত থালাটা আমি নিয়েছি। আর এইভাবে করলে এর টেস্টটাও ভালো পাওয়া যাবে, সেই জন্য এইভাবে আমি করে নিচ্ছি। নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার এটাকে উল্টে দেব লেবুগুলোকে। আর যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক, কমেন্ট করুন। কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানান। কি ভুল হচ্ছে সেটাও বলুন, কেননা আমি জানতে চাই কেমন হচ্ছে। সত্যি সত্যি আপনারা যদি পাশে না থাকেন বোঝা যায় না যে কীরকম হচ্ছে। আমি 1 কাপের মতন চিনি নিয়ে নিয়েছি। আমি কড়াইতে বেশি একটা জল দেব না, কেননা অল্প জলই থাকবে, এটা পুরো শুকনো হয়ে যাবে। তারপরে ওই সেদ্ধ হয়ে গেছে যে লেবুগুলো, তারপরে আস্তে আস্তে আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে একদম প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে আস্তে 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 করে আঁচটাকে আমি কমিয়ে দেব, কেননা বেশি দিলে পরে পুড়ে যাবে। সেই জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে এইভাবে করব। দেখুন একদম গা মাখা মতন হয়ে গেছে। আমার লেবুটাও কিন্তু হয়ে গেছে। এই লেবুটা আমার ছেলের জন্মদিনের যে কেকের সাথে এসেছিলো, সেই ক্যান্ডিটা আমার খেয়ে খুব ভালো লেগেছিল বলে আমি এইভাবে নিজের মন থেকেই তৈরি করলাম। অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো, একবার করে দেখতে পারেন। আর গুঁড়ো চিনি দিয়ে এইভাবে একটুখানি করে নিলে পরে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। সেই জন্য আমি একটু ঠান্ডা হতেই এই গুঁড়ো চিনির ওপরে আমি যে লেবু স্লাইসগুলো আছে সেইগুলো এইভাবে দিয়ে দিয়ে আমি রেখে দেব এবং তারপরে আমি ফ্রিজ করে দেব। ফ্রিজের মধ্যে রেখে দেব একটু ঠান্ডা হয়ে গেলেই। আর খেতে কিন্তু দারুণ লাগছে। সামান্য একটু তেতো ভাব তো থাকবেই, লেবু যেহেতু, কিন্তু খুব একটা খারাপ লাগছে না। এটা শুকনো হয়ে গেলে অত তেতো লাগবে না। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন আর বেশি বেশি করে কমেন্ট করুন। আজকের মতন ধন্যবাদ।